পরিস্থিতি, পরিস্থিতির প্রতিক্রিয়া। পরিস্থিতি শব্দটা তো আমরা সকলেই পরিচিত, কারণ জীবন মানেই তো নানান পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কখনো সুখের, কখনো দুঃখের, কখনো যন্ত্রণার, কখনো শোকের, অনেক পরিস্থিতি তৈরি হবে। সেই পরিস্থিতিতে প্রতিক্রিয়াটা কি হওয়া দরকার, আজকে সেইটা নিয়ে কিছু বলবো। নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। জীবনে নানা রকম পরিস্থিতি আসবে, কিন্তু সেই পরিস্থিতি কিন্তু চিরস্থায়ী নয়। আজকে যা পরিস্থিতি, কাল সেটা নাও থাকতে পারে। যেমন সময় এগিয়ে যায়, সময় তো থেমে থাকে না, তেমনি পরিস্থিতিও থেমে থাকে না, পরিস্থিতিরও বদল হয়। যখন আমরা খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ি, তখন কিন্তু আমরা পরিস্থিতিকে দোষ দিই। আমরা ওই পরিস্থিতিতে কী প্রতিক্রিয়া দেখিয়েছিলাম সেটা কিন্তু একবারও ভাবি না। তাই যে কোনো পরিস্থিতিতে নিজের প্রতিক্রিয়াটা কি হবে সেইটা নিয়ে কিছু টিপস আমি আজকে দেব। আশা করি আপনাদের হয়তো উপকারেও আসতে পারে। পরিস্থিতি যেমন সময় পরিবর্তনশীল, পরিস্থিতিও পরিবর্তনশীল। আজকে যা পরিস্থিতি আছে, কাল সেই পরিস্থিতি থাকে না, কারণ সময়ের সাথে সাথে বদল হয়, সময়ও বদল হয় আর পরিস্থিতিও বদল হয়। তাই সেই পরিস্থিতিতে আপনাকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, যে আপনার ধৈর্য এবং বিশ্বাস, এই দুটো কিন্তু আপনাকে রাখতে হবে। তাহলে দেখবেন আপনার প্রতিক্রিয়া যদি সুস্থ হয়, তাহলে দেখবেন আপনার সেই প্রতিক্রিয়ার জন্যে আপনার পরিস্থিতিতে কোনো বিপদ আসবে না। আর প্রতিক্রিয়াই হচ্ছে ব্যর্থ এবং সফল করে। তাই এই কথাটা মনে রাখবেন, যে কোনো পরিস্থিতি এলে নিজেকে ধৈর্য এবং আত্মবিশ্বাস নিয়ে লড়তে হবে। দ্বিতীয়, পরিস্থিতি যেমনই হোক, সেটা কিন্তু নেতিবাচক ভাব মনে আনবেন না, ইতিবাচক ভাবনাটা রাখবেন। কারণ পরিস্থিতি মানুষের যেভাবেই হোক, যেমনই পরিস্থিতি হোক, সেই পরিস্থিতি যদি ধরুন হয়তো আপনার বাড়িরই কারোর প্রিয়জনের ধরুন খুব অসুখ করেছে, আপনি খুব চিন্তা করছেন, এই বোধহয় কিছু হয়ে গেল, এই বোধহয় হসপিটালে ভর্তি করবে। এই নেগেটিভ চিন্তাগুলো আপনি মাথায় আনবেন না, কারণ তখন আপনার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনার সব সময় পজিটিভ চিন্তাটা মাথায় রাখবেন। আর আপনার এই প্রতিক্রিয়ায় কিন্তু আপনাকেও কিন্তু সাহস যোগাবে, আপনাকেও শক্তি যোগাবে। দেখবেন আপনার এই পজিটিভ চিন্তাটা না ভালো হয়ে যাবে, না কিচ্ছু হবে না, দেখবেন এটাই সত্যি হয়ে দাঁড়াবে। তাই পরিস্থিতির প্রতিক্রিয়া কিন্তু সঠিক হওয়া দরকার। আর একটা কথা, অন্ধকার আর আলো, এই শব্দ দুটো আমরা জানি। অন্ধকারের পাশে আলো, কখনো অন্ধকার কখনো আলো, আবার কখনো আলো কখনো অন্ধকার। তাই পাশাপাশি এই যে শব্দ দুটো আমরা দেখছি, তেমনি আমাদেরও তেমনি কখনো খারাপ কখনো ভালো, কখনো সুখ কখনো দুঃখ। তাই কখনোই হাল ছাড়বেন না, আর পরিস্থিতির কাছে কখনো হারবেন না। আর এটাই মাথায় রাখবেন যে আমাকে পরিস্থিতিটাকে আমার নিজের ধৈর্য এবং বিশ্বাস দিয়ে আমার প্রতিক্রিয়াটাকে ঠিক রেখে আমার পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। আজকে যেটুকু বললাম সেটুকু যদি সেই মতো যদি আপনারা ভাবেন, আপনাদের চিন্তা ভাবনাটা যদি সেই রকম হয়, তাহলে দেখবেন আপনার পরিস্থিতিকে খুব সহজ এবং স্বাভাবিকভাবেই আপনি আপনার প্রতিক্রিয়া দিয়ে সফল হবেন। আর প্রতিক্রিয়া যদি বিরূপ করেন, তাহলে আপনারও ক্ষতি, আর পরিবার বা যার জন্যে যে কোনো পরিস্থিতি তৈরি হয় তারও ক্ষতি। তাই সব সময় মাথায় রাখবেন যে প্রতিক্রিয়াটা যেন ঠিক থাকে।